এই আসিফ নজরুলরা নতুন কিছু করতে চাচ্ছে কিনা, যেহেতু তাদের সহযোগী আরাক আসিফ ভুইয়া যে উপদেষ্টা ছিল, সেও এর মধ্যে ভায়োলেন্সের কথা বলেছেন, যে তারা ভায়োলেন্স যে করতে পারে চাইলেই, সেটি তারা দেখিয়েছে, আভাস দিয়েছেন প্রয়োজনে আবারও করবেন। এই আসিফ মাহমুদ কিংবা আসিফ নজরুলরা তো একই গণ্ডির মধ্যে, একই গ্রুপের লোক। তারা আসলে কি করতে চায়, নতুন কিছু করতে চায় কিনা, তার কোনো সিমটম হিসেবে এই জরিপের খেলায় তারা নামছে কিনা, নাকি অন্য কোনো খেলা আছে? আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই, শোনাতে চাই, প্রফেসর ওমর সেলিম শের। ওকে, ধন্যবাদ তৌফিক মারুফ আপনাকে। শর্ট নোটিসে আমাকে আপনার জি, প্রোগ্রামে জয়েন করতে বললেন। আমি তাৎক্ষণিক। জরিপটা দেখে ইগনোর করে গেছি, কারণ এই যে জরিপে তার তার জরিপে যদি আমি ঠিক মতন পড়ি, সে প্রথমেই লিখেছে একটি জরিপ, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না। আপনি কি একমত? একমত হলে হা হা ইমোজ সাইন দিন, আর না হলে লাইক দিন। মানে এই যে তার যে বাক্য গঠন এবং যে সেন্টেন্স প্রক্রিয়া এবং যে পুরা জরিপটার যে একটা জরিপ করার যে একটা নিয়ম থাকে, সেই নিয়মের বহির্ভূত হয়ে প্রশ্নটা, এই প্রশ্নটা থেকে অবজেকশনেবল। কারণ সে বলছে আসবেন না, কারণ তারা ধরেই নিয়েছে শেখ হাসিনা আসবেন না। সেখানে আসবেন না সে জানে কি করে? এক নম্বর। দুই নম্বর হচ্ছে সে হা হা রিয়াক্ট দিতে বলেছে, তার মানে সে যে কতটা বিদ্বেষপূর্ণভাবে এই জরিপটা করতেছে তাতেই বোঝা যাচ্ছে, এই বিদ্বেষপূর্ণ জরিপের ইয়ে থেকে, তার কথাবার্তা থেকে। এবং তারা যেটা আপনার ইন্ট্রোডাকশনে বললেন যে তারা উদ্দেশ্য কি, তারা কি না, তারা আদৌ আসবে না, তাদেরকে জনগণ গ্রহণ করবে না, এটার মধ্যে কোনো ভুল নাই। আমি বলে দিতে পারি দৃষ্টকণ্ঠে যে জনগণের তাদের প্রতি কোনো আস্থা নাই। কারণ তারা এটার একটা বাটপার, আসিফ নজরুল বাটপার, প্রথম বাটপারি করেছে তার নিজস্ব নাম নিয়ে, তার নিজস্ব নামে নজরুল ইসলাম, সে শপথ নিয়েছিল আসিফ নজরুল হিসেবে, পরবর্তীতে গিয়ে সে অ্যাফিডেভিট করে নজরুল ইসলাম করেছে, আর নজরুল ইসলামকে চেঞ্জ করে আসিফ নজরুল করেছে। তো সে যে বাটপার, তার প্রতিটি কথা থেকে বোঝা যায় সে বঙ্গবন্ধুর একজন ফ্যানাটিক সাপোর্টার ছিল একসময়, হঠাৎ করে সে টার্ন অ্যারাউন্ড হয়ে গিয়ে অ্যান্টি বঙ্গবন্ধু এবং অ্যান্টি আওয়ামী লীগ হয়েছে, এবং আওয়ামী লীগের পশ্চাতে সে পিএইচডি করেছে। এবং সে ইয়ের আমাদের কি নাম ওনার মনে আসছে না এই মুহূর্তে, যে আমাদের যে নারী নেত্রী ছিলেন, যার শহীদ জননী জাহানারা ইমাম। শহীদ জাহানারা ইমামকে মানে এক্সপ্লয়েট করে সে ইয়েতে গেছে, স্কলারশিপ নিয়ে গিয়ে দেশে গিয়ে পিএইচডি করে এসছে। সে তার কথাবার্তা এবং তার অ্যাক্টিভিটিস যে গত 5ই আগস্টের পরে সম্পূর্ণই একেবারে রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। সুতরাং এই যে জরিপটা করেছে, এই জরিপ করে আমি একটু মুখে খারাপ গালি এসে গেছে, আমি একটা জায়গায় কমেন্টও করেছি খারাপ গালি দিয়ে ডট ডট করে। কারণ এই জরিপের যে সে যে একজন একটা মানে একটা নিষ্কৃষ্ট ধরনের মানুষ, সেটা বোঝা যাচ্ছে। সে শেখ হাসিনাকে সে আসবে না, তার হা রিয়াক্ট কেন দিতে হবে? তার মানে সে বুঝাচ্ছে যে তাচ্ছিল্য করে সে ভাব দেখাচ্ছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শেষ। কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনা শেষ না, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে এবং ভবিষ্যতেও থাকবে। এবং এই জরিপের মাধ্যমে সে কি অর্জন করতে চায়? সে অর্জন করতে চায়, দেখো আমি জরিপ করেছি, এই জরিপের মধ্যে দেখতে পাচ্ছি যে এই শেখ হাসিনাকে আসার পক্ষপাতী না লোকজন, কিন্তু এই জরিপে ভোট কারা দিচ্ছে সেটাও দেখতে হবে। ভোটাররা কারা? ভোটাররা যদি জনগণের 80% লোক হয় তাহলে বুঝতে হবে, আর জনগণের তো 80% লোক নাই। তাদের তাদের প্রতি সাপোর্ট হচ্ছে মাত্র 5 থেকে 10%, বা তারও কমও হতে পারে এখন। কিন্তু কারণ তাদের যে নেতা, যে জঙ্গি নেতা, যে বিশ্ব বাটপার, যে মাফিয়া ডন ইউনুস, সে তো পালিয়ে গেল। পালিয়ে গেল মানে তাকে সেফ এক্সিট দিল তারেক জিয়া। এবং এরা আসিফ নজরুল বা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, এরা যে কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। এরা হুঙ্কারি দিয়ে যাবে, এই হুঙ্কারে জনগণ একসময় টার্ন অ্যারাউন্ড করবে। টার্ন অ্যারাউন্ড করলেই তখন বোঝা যাবে যে এরা কিভাবে এই এই কুশীল গুলোকে নিচ্ছে। এটা তো কুশীল, এরা রাজনীতিবিদ না। আর ওরা হচ্ছে টোকাই, বা ওরাকে আমি আর এক সাংবাদিকের ভাষায় যদি বলি, তারা হচ্ছে স্লাম ডগ। তো এই যে ইয়েরা কি বলে টোকাই গুলা, যে
তো সজীব ভুঁইয়া এবং হাসনাত, নাহিদ, সারজিৎ এরা সব স্লাম ডগ। এইসব এইসব টোকাইদেরকে দিয়ে দেশ চলে না এবং তারা কোনো রাজনীতিবিদও না। রাজনীতিবিদরা যারা আছে, বিএনপির মধ্যে ভালো, ভালো রাজনীতিবিদ আছে। যে রাজনীতিবিদরা নিশ্চয়ই চাবে না এরা আবার তারা মানে সরকারের বা রাষ্ট্রের কোনো কার্যক্রমের মধ্যে তারা ইনভলভ হোক। তারা কোটি, কোটি টাকার দুর্নীতি করেছে ১৬-১৭ মাসে, যেটা ১৭ বছরেও আওয়ামী লীগকে দোষারোপ করা হয়, আওয়ামী লীগের ধারে কাছ দিয়েও যায়নি। যারা ১৬ মাসে তারা যেটা করেছে ওরা। সুতরাং এদের এই যে জরিপটা আসিফ নজরুল করলো, এটার মধ্যে থেকে যে আউটকামে বোঝা যাবে যে সে জরিপে তাকে ক্যাস্টিগেট করা হয়েছে। এবং আমি প্রিটি সিওর সে তো সেটা পাবলিশও করবে না। যদি জরিপ তার পক্ষে হয় না, তখন কিন্তু এই জরিপে তো উল্টা ফল পেয়েছে সে। সে যেটা হ্যাঁ, বলেছে যে যদি নার পক্ষে যারা তাদেরকে হাহা দিতে বলছে, আর যারা আসবে, যারা তার এই জরিপের প্রথম লাইনটাকে যারা মিথ্যা মনে করবে তাদেরকে তিনি লাইক দিতে লাইক দিতে বলেছে, এবং লাইক লাইক বেশি পড়েছে, অর্থাৎ তার যে চিন্তা সেটার বিরুদ্ধে বেশি পড়েছে। মানে শেখ হাসিনা আসবেন সেটাই বিশ্বাস করেন বেশিরভাগ মানুষ। হ্যাঁ, সেটাই তো বললাম সেটাই ৮০% লোক হুম, তার পক্ষে নাই। ৮০% লোক হাসিনার পক্ষে, শেখ হাসিনা আপার পক্ষে ৮০% লোক। সুতরাং তার এই জরিপ থেকে সে নিজেই বুমেরাং হয়েছে তার কাছে। সুতরাং তার এটা এখন ক্ষান্ত, আমি তো এটা বুঝছি না তার সাহস হলো কি করে এটাকে ক্ষান্ত দেওয়া উচিত। আমি তো তারেক জিয়া সরকারের উচিত এইসব বাটপার গুলাকে প্রত্যেকটাকে জেলের মধ্যে ঢুকানো। কারণ এরা এরা যে ক্ষতি করেছে দেশের আইন আইন মন্ত্রণালয়ের যে ক্ষতিটা করেছে আসিফ নজরুল, সেই একটা কারণেই তাকে জেলের মধ্যে ঢুকানো উচিত। আর বাকিগুলো তো বাদই দিলাম। সে যে আইন মন্ত্রণালয়ের যেসব আইন তৈরি করেছিল বা আইনের ব্যাপারে সে তো এখন সাধু সাজছে বলে আমি কিচেন ক্যাবিনেটের মেম্বার ছিলাম না। তাহলে কে ছিল? আমার মানে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, এই ভাব। যখন কেউ পরিষ্কার করে দিয়েছে কিচেন ক্যাবিনেটের কথা, তহিদ যে উপদেষ্টা যে ৩ বার রিজাইন করেছিল, যে কিচেন ক্যাবিনেট ছিল, আসিফ নজরুল ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার। এখন সে বলতে চায় আর আসিফ সজীবা সেও সে অস্বীকার করতেছে। তাহলে সবাই অস্বীকার করে এখন মেন কালপ্রিট এই মহাজন বা সুদি ইউনুসের ঘাড়ে চাপাচ্ছে। এটার থেকে ইউনুস তো পালিয়ে বাঁচার চেষ্টা করতে হচ্ছে, পালিয়ে যাচ্ছে, প্যারিসে পালিয়ে গেছে। কিন্তু এই যে যারা দেশে আছে তারা নিজেদেরকে এখনো মনে করছে যে তাদের এখনো জনপ্রিয়তা আছে এবং তাদেরকে জনগণ তাদেরকে ৫ই আগস্টের ঘটনা একটা অন্যরকম ঘটনা ছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারলাম যারা সত্যিকারের মানে রাষ্ট্রদ্রোহিতা ব্যক্তি কারা, সত্যিকারের রাজাকার কারা, সত্যিকারের রাজাকারের ছেলেপেলেরা কারা। এখন এটা স্পষ্ট হয়ে গেছে আমাদের চোখের সামনে। আমরা খুব ভালো করে বুঝতে পারতেছি যে এরা দেশে থাকলে দেশটাকে পাকিস্তানিকরণ করবে এবং এটা চেষ্টা করেই যাচ্ছে। এবং বিএনপির মধ্যে যেসব মুক্তিযোদ্ধারা আছেন, যেসব বাংলাদেশের পক্ষে লোকরা আছেন, তাদেরকে এখন জেগে ওঠা উচিত এবং আর্মির মধ্যে যারা আছে তাদেরও জেগে ওঠা উচিত। জেগে উঠে দেশটাকে বাংলাদেশীকরণ করা, পাকিস্তানিকরণ থেকে থামানো। কারণ জামাত এবং এই টোকাইরা এবং আসিফ নজরুলের মতন বাটপাররা এবং আরো কুশীল আছে, যেমন সেলিমুল্লাহ আছে একজন আর এক বাটপার, তারপরে ফুজনের যে বদিউল বদ আলম, এরাও সব বাটপার। এইসব বাটপারদেরকে যদি সুযোগ দেয় বিএনপি সরকার তাহলে দেখা যাবে আবার বিএনপি সরকারের অবস্থা খুব খারাপ। বিএনপি এমনি উইক গভর্নমেন্ট, আরো উইকেস্ট হয়ে যাবে। এত উইকেস্ট হবে যে তারা টিকে থাকা তাদের জন্য মুশকিল হয়ে যাবে। তো এইসব বাটপারদেরকে লাই দেওয়া একেবারে উচিত না। এই যে সে শেখ হাসিনা আসবে কি আসবে না এটা নিয়ে তার অডাসিটি দেখেই আমি আশ্চর্য হচ্ছি। অডাসিটি হলো কেমন করে এই ধরনের একটা জরিপ করার পাবলিক ইয়েতে ফোরামে। তার অডাসিটি তাতে বোঝা উচিত ছিল এই যে জনগণ ক্ষেপে উঠে তার প্রতি কেন আক্রমণ না বলবো না আমি, তাকে টাস্কে নিচ্ছে না কেন? তাকে তো পুলিশ শুড বুক হিম রাইট নাও। ওকে, তার এটাই মানে আমার ধারণা। তার মানে আবার এইটা হতে পারে কিনা, কেউ কেউ বলছিলেন, যেমন এর আগে আমি শো যে এটা করেছি সেখানেও অতিথিরা অনেকটা ওই আশঙ্কাও প্রকাশ করেছেন যে সে যেহেতু বুঝতে পেরেছেন যে তার আত্মরক্ষার একটা ব্যাপার, আহ, অন্যদিকে আবার কোনো না কোনো ভাবে যদি এই আসিফ মাহমুদ ভুঁইয়া টুইয়া এদের সঙ্গে নাহিদ ইসলাম বা এনসিপির হয়ে আরো যারা আছেন তাদের সঙ্গে কোনোভাবে
এইটা কৌশলগত, এই জরিপের নামে কৌশলগত কোনো একটা উস্কানির মতো কিছু দেওয়ার চেষ্টা করলেন কিনা? হ্যাঁ, উস্কানি দিতে সেটাই তো এটা স্পষ্ট। ঠিকই আপনার ধারণা ঠিকই। এটা উস্কানিমূলকভাবেই তো সেই জরিপটা চালিয়েছে। তার ভাষাটাই দিয়ে বোঝা যাচ্ছে সেটা টোটালি উস্কানিমূলকভাবেই সে আক্রমণ করতে চেষ্টা করতেছে এবং তরুণ সমাজ যারা একটু পিছুপা হয়ে গেছে এখন, যারা এনসিপিকে গালাগালি করতেছে, তাদের নিজেদেরই লোকেরাই তাদেরকে গালাগালি করতেছে কিন্তু। এখন ছাত্রলীগকে দরকার পড়তেছে না, আওয়ামী লীগকেও দরকার পড়তেছে না, ছাত্র দলকেও দরকার পড়তেছে না, এবং বিএনপিকেও দরকার পড়তেছে। তাদের লোকেরা তাদেরকে গালাগালি করতেছে। তাদের যেসব ৫ই আগস্ট থেকে ৮ই বা জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত যারা যুদ্ধ করেছে, তাদের সাথে যারা কাঁধে কাঁধ মিলিয়ে রেজিম চেঞ্জের জন্য যারা এগিয়ে গেছিল, তারাই একসাথে বলতেছে যে এরা সব বাটপার, সব চোর, এদেরকে আমরা বিচার চাই। তাদের লোকেরই বলতেছে, তারাই বলতেছে। তার প্রমাণ দেখা যাচ্ছে যে পাটোয়ারির উপরে আক্রমণ বা তৌফিকের আসিফ সজীবের যে প্রেস কনফারেন্সের মধ্যে হৈ হট্টগোল, এরা তাদের লোকরাই করতেছে। তার মানে আর যে আরেকটা ছেলে নাকি পাটোয়ারি, যে তার অফিস চেঞ্জ করে ফেললো, অফিসে লকডাউন করলো, অফিসে লক আউট করে দিল, অফিস চেঞ্জ করে ফেললো ভয়ে, ভীত হয়ে। কারণ এরা ভয় পাচ্ছে যে শেখ হাসিনা একটা আওয়াজ দিয়েছে সে ফিরে আসবে। এই ফিরে আসার ভয়েতে তারা এখন তাদের দে ওয়ান্ট টু সেভ দেয়ার স্কিন, সোজা কথা, তাদের চামড়া বাঁচানোর জন্য তারা এখন সমস্ত রাস্তাঘাট খুঁজতেছে এবং উস্কানি দিচ্ছে। উস্কানিমূলকভাবে এই জন্য দিচ্ছে যাতে তরুণ সমাজরা আবার খেপে উঠে আবার আক্রমণ করে। কিন্তু এইটা করে যে জনগণকে এবং 18 কোটি জনগণের 80% লোকই যদি এখন আওয়ামী লীগকে সাপোর্ট করে, শেখ হাসিনাকে বা আগেই ভালো ছিলাম যখন বলে, তার মানে এরা যে কি পরিমাণ জনপ্রিয় এবং কি পরিমাণ তারা মানে মানে কি পরিমাণ তারা ডেঞ্জারাস টু দ্য সোসাইটি, এইটা জনগণ জেনে গেছে। এই জাতীয় লুট তরাজ, ধর্ষণ, এগুলা এত হচ্ছে, মারামারি হচ্ছে, সেটা সবকিছুর ধরনের দায়ী হচ্ছে এই সামাজিক অবক্ষয় হয়েছে। সামাজিক অবক্ষয়ের জন্য দায়ী হচ্ছে আসিফ নজরুলের মতন বাটপাররা। এই বাটপারগুলা আর টোকাইগুলা মিলে সামাজিক অবক্ষয় করেছে, মব করেছে, করে বলছে মাইট ইজ রাইট। সে মাইট ইজ রাইট কি করতে গিয়ে পুরো দেশটাকে ধ্বংস দিকে নিয়ে গেছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে পুরো ধ্বংস করেছে এই আসিফ নজরুলের মতন বাটপাররা। এই বাটপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে তাকে বহিষ্কার করা উচিত। তো আমি এই এই ক্ষেত্রে পর্যন্ত যাব। এগুলোর যে এই অ্যাক্টিভিটিস গুলো তাদের, এইটা কোনো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যখনই দেশে ফিরবেন, ফেরার যেহেতু ঘোষণা দিয়েছেন তিনি ফিরবেন, এইটা সবাই বিশ্বাস করেন। তো তার ফেরার উপরে কোনো প্রভাব আদৌ পড়বে কিনা? না, আমার মনে হয় না এদের ফেরাপুরে প্রভাব পড়বে, কারণ তারা তো এখন ভীত সন্ত্রস্ত হয়ে আছে। তারা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিতে শুরু করেছে এখন এই অ্যানাউন্সমেন্টের পরে। তার মানে আমাদের যে ফিল্ড, আওয়ামী লীগের যে ফিল্ড বা মুক্তিযুদ্ধের পক্ষের যে মাঠের অবস্থা আস্তে আস্তে আরো স্ট্রং হবে। স্ট্রং হয়ে কোন সময় কিভাবে হবে এটা আমি বলবো না, এটা আমি প্রেডিক্টও করবো না, কিন্তু সামনে আসছে, সামনে ভালো দিন আসছে, এর মধ্যে কোনো ভুল নাই এবং জনগণের মাধ্যমে এটা হবে, কারুর মাধ্যমে কারুর সাহায্য হবে না। এবং আর্মিকে আস্থা নিয়েই এটা আসবে, আর্মিকে আস্থা ঠিক করেই ব্যবস্থা করেই এটা আমাদের অগ্রসর হবে এবং আমরা মানে আমাদের যে ফুটহোল্ড আমরা যে রাখবো, পাটা একদম স্ট্রং ভাবে রাখবো, এইটার মধ্যে কোনো ভুল নাই। এবং এইটাই তারা ভয় পাচ্ছে, তারা ভয় পাচ্ছে তারা শেখ হাসিনা মানে আমাদের পুরা আওয়ামী লীগের গ্রুপটাকে নিয়ে যখন ফিরে আসবে, যদি সত্যিকার ভাবে দেশের শাসন ব্যবস্থা নেয়, রাজনীতিতে ফিরে আসার পর শাসন ব্যবস্থা নেয়, তাহলে তারা ভয় পাচ্ছে তাদেরকে আইনত ভাবে তাদেরকে কোনো মব করে না, কোনো থ্রেট না দিয়ে তাদেরকে আইনতভাবে তাদেরকে শাস্তি ব্যবস্থা করবে। শেখ হাসিনা এর আগেও করেছে এবং বঙ্গবন্ধুর খুনিদেরকে শাস্তি দিয়েছেন এবং রাজাকার আলসামস বড়দের এদেরকেও শাস্তি দিয়েছেন। সুতরাং এটার মধ্যে কোনো ভুল নাই। এটা জনগণের দ্বারা নির্ধারিত হবে, জনগণই এটাকে ফুঁসে উঠবে। কারণ অলরেডি জনগণ ফুঁসে উঠেছে, কারণ এই সরকার, বিএনপি সরকার অলরেডি ফেল করতেছে বিভিন্ন জেলাতে। কারণ এই যেসব বাটপারগুলো আছে,
এইসব বাটপারগুলোকে এখন পর্যন্ত কন্ট্রোল করতে পারতেছে না তারেক জিয়া। তারেক জিয়ার দুর্বলতা আছে, এই দুর্বলতাটাকে সে কাটিয়ে উঠতে হবে, উঠিয়ে তাকে এইসব বাটপারদেরকে সঠিক পথে আনতে হবে এবং টোকাইগুলার প্রত্যেকটা টোকাইকে, সে মেম্বার অফ দ্য পার্লামেন্ট হোক বা না হোক, সবাইকে টোকাইগুলোকে জেলের মধ্যে ঢুকাতে, তাদের যথেষ্ট পরিমাণ তাদের বিরুদ্ধে প্রমাণ আছে যে তারা মানে কি অন্যায় করেছে, শাস্তিযোগ্য অন্যায় করেছে তারা। সুতরাং তাদেরকে জেলের মধ্যে ঢোকাতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই বা তাদেরকে, তারা হয়তো এই কুরবানির মধ্যে হয়তো কয়েকজন নিধনও হয়ে যেতে পারে, কয়েকজন হয়তো হাদির মতন ক্যারেক্টারও হয়ে যেতে পারে, আমরা জানি না, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং আমি এটা আরো দেখছি যে শেখ হাসিনাকে থ্রেট করে তারা বেশি দিন টিকে থাকতে পারবে না, এটা